হাসিনা এবং আওয়ামী লীগের দুনিয়া একেবারে ছোট হয়ে আসলো। এতদিন হাসিনা এবং আওয়ামী লীগ আশা করত যে হয়তো বিদেশি প্রভুরা তাদেরকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নিবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল। এখন পর্যন্ত বিদেশের কোনো রাষ্ট্রই শক্ত অবস্থান নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত শেখ হাসিনা এবং অন্যান্য নেতাকর্মীদেরকে রক্ষা করার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এরপর থেকে বিশ্বের কোনো রাষ্ট্রই এখন পর্যন্ত ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত দেখালো না। যার কারণে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা তার যে আশাটুকু ছিল সেই আশাটাও সম্পূর্ণভাবে ভেস্তে গেল। এমনকি তার যে সবথেকে ঘনিষ্ঠ যে ভারতকে উজাড় করে সব কিছু দিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেই ভারতকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে, যদিও তাকে বাস্তবে আশ্রয় প্রদান করেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। কিন্তু সেই চাপ সকল ষড়যন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে মোকাবেলা করার কারণে এখন ভারত অবশেষে বুঝতে পেরেছে যে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে নাক গলিয়ে বা শেখ হাসিনা কেন্দ্রিক বিষয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে আর তারা পার পাবে না, বা বাংলাদেশের সাথে ক্রমে তাদের সম্পর্কের তিক্ততাই তৈরি হবে। এই কারণে মূলত ভারত ইতিমধ্যে উপলব্ধি করার পর তারা বাংলাদেশের কাছে নতি স্বীকার করছে এবং পররাষ্ট্রনীতি বিষয়ে বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে তারা চিন্তাভাবনা করা শুরু করেছে। আর এই কারণে কি শেখ হাসিনার দুনিয়া ছোট হয়ে আছে? না, আজকের টপিক্সে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটার কারণে শেখ হাসিনার দুনিয়া ইতিমধ্যে ছোট নয়, একেবারে ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। এখন শেখ হাসিনার আর পার পাওয়ার বা রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সে যে জুলাই আগস্টে গণহত্যা পরিচালনা করেছিল ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে এবং বাংলাদেশের আদালতে তারা যে শাস্তি পেতে যাচ্ছে এটা নিশ্চিত। বাংলাদেশে ফেরার পথ যে শেখ হাসিনার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এটাও নিশ্চিত। তবে আন্তর্জাতিকভাবে তো বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নেওয়ার সুযোগ ছিল শেখ হাসিনার, সেই সুযোগটি এখন হারাছে এই শেখ হাসিনা। আইসিসি দেবার হাসিনার বিচার শুরু বা আইসিসি দেবার হাসিনার বিচার দাবি করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই যে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা যখন পদক্ষেপ নিয়েছে তখন শেখ হাসিনার কিন্তু এবার 12টা বেজে যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া ফেসবুক পেজে আজকে এই বিবৃতি প্রদান করেছে। উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও সেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন পুলিশ বাহিনীকে। এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যা ছিল প্রাণঘাতী ধাতব ছররা, যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবনও বদলে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত এই সময়ে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে, যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে শেখ হাসিনা এবং বিগত সরকারের দোষর হিসেবে যারা পরিচিত ছিল তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং শেখ হাসিনা যে দোষী এবং তার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ সরকার উপস্থাপনের মাধ্যমে বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বা করার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনা সারা জীবনের জন্য তাকে এই বাংলাদেশে হয়তো নিষিদ্ধ করার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া অথবা মৃত্যুদণ্ড কার্যকর করা, এগুলো তো হবেই। পাশাপাশি শেখ হাসিনা চাইলে এতদিন ভারতের যেমন তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, বিশ্বের অন্য রাষ্ট্রে যেও কিন্তু সে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে বসবাস করার একটা সুযোগ তার ছিল। তবে সেই সুযোগটিও এবার শেষে যাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, যেহেতু এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিষয়টি উপস্থাপন করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আন্তরিকতা যদি দেখানো হয় তাহলে খুব দ্রুতই হয়তো ওঠানো হবে। এরপর পরই আন্তর্জাতিক আদালতে কিন্তু শেখ হাসিনা দোষী সাব্যস্ত হবে, আর আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে তার অন্য কোনো রাষ্ট্রেও আশ্রয় নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
তো প্রিয় ভিউয়ার্স, আসলে কখনো ক্ষমতা অপব্যবহার করার মাধ্যমে যারাই যুগে যুগে ফেরাউন এবং নমরুদ হয়ে ওঠার চেষ্টা করেছে তাদের শেষটা কখনো ভালো হয়নি। তাদের শেষটা বা তাদের শেষ পরিণতি সবসময় অত্যন্ত চরম এবং লাঞ্ছনাকর বঞ্চনাকর হয়েছে। শেখ হাসিনা তার আরও একটি দৃষ্টান্ত হয়ে থাকলো, আরও একটি প্রমাণ হয়ে থাকলো। সকলে ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।